কি বাজে ছেলে। আশা করছি আগের ভিডিও দেখে তোমরা সবাই বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। চলো ওদের থেকে জেনে নিই ওদের কেমন লাগছে। ভালো লাগছে। আপনার কেমন লাগছে? এই না তো ননির শরীর একটু দেখ গলে যায়। গাইস এই হুনুটার কথা একদম শুনবে না, কারণ খুবই ফালতু বকে আমার ব্যাপারে। তোর কেমন লাগছে? তার আগে জলটা তো হ্যাঁ, আমরা যাচ্ছিলাম মায়াপুর। তো কথা বলতে বলতে দেখো মায়াপুরের দিকে চলেই এসেছি প্রায়। গাড়িটা এখন পার্কিং করে আমরা যাব খাবারের কুপন নিতে, কারণ অনেকটা লেট হয়ে গেছে আসতে। কারণ আমরা বেরিয়েছিলাম 10:30টার সময় বা তারও পরে। যা, তোমাদেরকে তো আমার ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো হাই এভরিওয়ান, আমি নন্দিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি আমরা রেডি হয়ে যাচ্ছি খেতে এতক্ষণে, কারণ পৌঁছেইছি আমরা হচ্ছে কটার সময় পৌঁছলাম? একটার সময় পৌঁছেছি, বেরোতেই তো লেট করলাম। এই কিসের জন্য দৌড়চ্ছি আমরা? তো মায়াপুর পৌঁছেই আমরা আগে খাবারের কুপনগুলো কেটে নিয়েছিলাম, কারণ বেশি লেট করলে পরে আর কুপন পেতাম না। তারপর আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে কুপন নিয়ে খাবার খেতে চলে গেলাম। তো দেখো আমরা লাইন দাঁড়িয়ে আছি খাবার খাওয়ার জন্য। ফাইনালি এবার আমরা খাবার পাবো। আর আমার এখানকার খাবার সত্যি বলতে অমৃত লাগে খেতে, বাট এবার একটু মনে হলো টেস্টটা অন্যরকম ছিল। খাবার পর আমরা চলে গেছিলাম গৌশালা ঘুরতে, আর ওখান থেকেই আমি 1 কোটো ঘি নিয়ে নিয়েছিলাম। সরি, আমি গৌশালার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর সন্ধেও নেমে এসেছিলো। কারণ আমরা ঢুকেছি অনেক লেট করে, খাবার টাবার খেয়ে আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। মায়াপুর এসে আমি পেয়ারা মাখানো আর কদবেল মাখানো কখনো মিস করি না, কারণ আমার এখানকার মাখা খেতে খুবই টেস্টি লাগে। তো ফাইনালি আমাদের এখানে ঘোরা কমপ্লিট হলো, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো আগে থেকে আমি প্ল্যান করে গেছিলাম যে বাড়ি ফেরার পথে আমরা সবাই ভেজ বিরিয়ানি খেয়ে আসবো। আর ভাইরাল একটা দোকান তোমরা সবাই চেনো, যে রানাদার ভেজ বিরিয়ানি। আমার খুবই খাবার ইচ্ছে ছিল, কিন্তু কপাল এতটাই খারাপ যে দোকান সেদিন বন্ধ ছিল। আর তার পাশের দোকান থেকে আমরা ভেজ বিরিয়ানি খেয়েছিলাম, আর সত্যি কথা বলতে খুবই টেস্টি ছিল বিরিয়ানিটা। খাবার খেয়েই আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই। আর সত্যি বলছি যা ঠান্ডা লাগছিল আমার সেদিন, কি বলবো। আমি কোনো টুপি কিচ্ছু নিয়ে যাইনি, শুধু হেলমেট পরে গেছিলাম। হেলমেটের সাইড দিয়ে হাওয়া ঢুকছিল আর আমি কাঁপছিলাম ঠান্ডা সহ্য করতে না পেরে আমি বাপির টুপিটা কেড়ে পরে নিয়েছিলাম। তো এখানে চা খেয়ে আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে। আজকের মতো টাটা।